গত একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম সিএলএফ লাইট বা এনার্জি লাইটের সার্কিট ব্যবহার করে কিভাবে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই তৈরি করা যায় খুব সহজে। সেই ভিডিওটি আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো এই সার্কিটটি আমরা ব্যবহার করব। অনেক ধরনের সার্কিট ব্যবহার করা যায় বা অনেক ধরনের সার্কিট পাওয়া যায়। মূলত সব সার্কিটের কিন্তু কাজ একই। এখানে এনার্জি লাইটের যে সার্কিটগুলো আছে সবগুলোর কাজ একই পারফরমেন্স দিবে আশা করছি। সো এই সার্কিটটা আমরা জাস্ট একটু মডিফাই করেছিলাম, সেটা হচ্ছে এই এটিএক্স যে ইন্ডাক্টরটি ছিল, এই ইন্ডাক্টরটি বা ফেরাইট কোরের ইন্ডাক্টরটি আমরা খুলে নিয়েছিলাম। যেমন এটা যেরকম আছে এরকম ছিল আগে। এখান থেকে এই ইন্ডাক্টরটি আমরা খুলে নিয়েছিলাম। খুলে নেওয়ার পরে এই ইন্ডাক্টর অর্থাৎ এই ট্রান্সফরমারের মধ্যে যে ফাঁকা জায়গাটুকু আছে, এই ফাঁকা জায়গার মধ্যে আমরা এই ধরনের কপারের তার পেঁচিয়ে নিয়েছিলাম। এই ধরনের কপারের তার পেঁচিয়েছি। এটা মূলত 0.6 এটা মূলত 0.6 মিলিমিটারের তার। আপনারা এর আশেপাশে যে কোনো একটা তার ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। এই কপারের তারটা আমরা এখানে ট্রান্সফরমারের মধ্যে 12টি প্যাচ দিয়েছিলাম। 12টি প্যাচের ফলে আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আমাদের 12 ভোল্ট আউটপুট দিচ্ছিল। এটা কিন্তু এখান থেকে যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির এসি কারেন্ট আউটপুট পাচ্ছি। আর এই পাশ দিয়ে যদি আমরা এখন 220 ভোল্ট দিই তাহলে এই দুইটি প্রান্তের মাধ্যমে আমরা কিন্তু এসি কারেন্ট আউটপুট পাবো 12 ভোল্ট, সেটা হাই ফ্রিকোয়েন্সি থাকবে। আর আরেকটু মডিফাই করেছিলাম, সেটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করবেন, এটা অনেকেই বোঝে না, কমেন্ট করছেন। সেটা হচ্ছে এখানে আমরা একটা লাইন শর্ট করে দিয়েছিলাম। দেখুন এখানে আর এখানে একটা লাইন শর্ট করে দিয়েছিলাম। এই লাইনটা এক একটা সার্কিটে এক এক রকম থাকতে পারে। প্রথমত আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে এই সার্কিটের টিউবের সাথে সংযোগ করার জন্য 4টি হেডার পিন আছে। এই পাশে 2টি এবং এই পাশে 2টি হেডার পিন আছে। এখন এই 4টা পিনে যদি একটু ভালো করে খেয়াল করেন দেখবেন যে যে কোনো এক পাশে এই যে পিনটা আছে, এই পিনটা সরাসরি এই দিক দিয়ে গেছে, যাওয়ার ফলে এখানে একটা ক্যাপাসিটর আছে। এই ক্যাপাসিটর হয়ে সিরিজে আসছে, সিরিজ হয়ে এই পাশে একটা পিনের সাথে লেগে আছে। এখন এই যে ক্যাপাসিটর সিরিজে আছে বা এই পাশের লাইনটা এই পাশ দিয়ে গিয়ে এই পাশে গিয়ে এইটার সাথে সম্পর্কিত। সো এই পুরা লাইনটাই বাদ দিয়ে দেব। সো হতে পারে আপনার সার্কিটটির এই পাশেও থাকতে পারে, সেটা আপনার সার্কিট অনুযায়ী নির্ভর করবে। তাহলে এই পাশে এই লাইনটাকে সম্পূর্ণ আমরা বাদ দিয়ে দেবো, যেটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। শুধু কি করব, এই পাশের যে লাইনটি আছে এটি দেখুন ভিতরে গিয়ে এ পর্যন্ত শেষ হয়ে গেছে। আবার এই পাশ দিয়ে এসে এই পাশ দিয়ে এসে এ পর্যন্ত আছে। সো আমরা চাইলে এখানে একটা তার সংযোগ করে এখানে জাম্পার করে দিতে পারি, অর্থাৎ এখান থেকে এখানে এই পাশের পিনটা আমরা শর্ট করে দিতে পারি। সো এটা জাস্ট আপনারা মনোযোগ সহকারে দেখে আপনারা সংযোগ করবেন। যেমন ধরেন এই সার্কিটটা আছে, এই সার্কিটটাতে এই পাশে 2টা পিন, এই পাশে 2টা পিন। এখন যদি আমরা এই পাশেরটা দেখি, দেখুন সরাসরি এই পাশ দিয়ে গিয়ে এখানে একটা ক্যাপাসিটর হয়ে সরাসরি এই পাশে চলে গেছে। সো জাস্ট এতটুকুই। এখন আমাদের এই লাইনটুকু প্রয়োজন হবে না। আমরা যদি এখান থেকে শর্ট করে এখানে একটা তার সংযোগ করে এই পাশে পিনটার সাথে সংযোগ করে দিই তাহলে আমাদের এই সার্কিটটি কিন্তু রেডি হয়ে যাবে। এবং এখান থেকে ট্রান্সফরমারটি খুলে আমরা জাস্ট কয়েল পেঁচিয়ে নিলেই কিন্তু এই সার্কিটটিও রেডি হয়ে যাবে। সো আপনারা এইভাবে বুঝে বুঝে করবেন অবশ্যই। এখন আমরা জাস্ট এই সার্কিটটি নিয়েই কাজ করি। এখন দেখুন এই সার্কিটটার আউটপুট অর্থাৎ এই 12 ভোল্ট আমরা নিয়ে, যেহেতু আমরা হাই ভোল্টেজ তৈরি করব, যার জন্য আমাদের একটা হাই ভোল্টেজ ট্রান্সফরমার প্রয়োজন হবে। এটি মূলত একটি সিআরটি টেলিভিশনের ফ্লাইব্যাক ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারে আমরা এখান থেকে যে ভোল্টেজটা পাবো সেটা এখানে ইনপুট দিয়ে এখান থেকে আমাদের হাই ভোল্টেজ আউটপুট নিয়ে দেখব যে কীরকম ভোল্টেজ আউটপুট পাওয়া যায়। সো যেহেতু আমাদের এই ভোল্টেজটা এখানে ইনপুট করতে হবে বা এই কোডের মধ্যে দিতে হবে, যার জন্য এখানেও একটা কয়েল তৈরি করতে হবে। এই জাস্ট আমরা এখানে যে তারটি পেঁচিয়েছিলাম 0.6 mm তার, সো আমরা সমপরিমাণ তার বা সেম তারই এখানে আমরা পেঁচিয়ে নেব। এই যে কোডটি আছে এই কোডটির মাঝে আমরা এভাবে করে 6টি প্যাচ দিয়ে নেব। এভাবে একটি প্যাচ দেব, দেওয়ার পরে আবার আরও প্যাচ দেব। এভাবে একদিক করে আমরা জাস্ট 6টি প্যাচ দিয়ে নেব, যে কোনো দিক দিলেই চলবে, সমস্যা নাই।
দেখুন এখানে আমি 6টি প্যাচ দিয়েছি 1 2 3 4 5 6। সো আমি এখানে দেখুন 6টি প্যাচ কিন্তু দিয়ে নিয়েছি। আমার এখানে তারটা জয়েন্ট পড়ে গেছে যার কারণে ইনসুলেশন করে দিয়েছি। সো যাই হোক আপনারা এইভাবে 6টি প্যাচ দেওয়ার ফলে 2টা মাথা বের হবে। এই 2টা মাথা জাস্ট আমরা কি করব, এই যে আমাদের যে তৈরি পাওয়ার সাপ্লাই ছিল, এই পাওয়ার সাপ্লাইয়ের যে 2টি তার ছিল সেই তারের সাথে আমরা ঠিক এভাবে সোল্ডারিং করে দেব, অর্থাৎ এটা আর এটা আমরা এভাবে লাগিয়ে নেব। সো দেখুন আমি এখানে ফ্লাইব্যাক ট্রান্সফরমারের যে কয়েল পেঁচিয়েছিলাম এই 2টা তারের মাথা আমাদের এই যে এটিএক্স ট্রান্সফরমার ছিল এই ট্রান্সফরমারে এই 2টা মাথার সাথে এভাবে সোল্ডারিং করে দিলাম। আপনারাও এভাবেই কিন্তু সোল্ডারিং করে নেবেন। এখন আমাদের এখানে একটা এসি কর্ড সংযোগ করতে হবে, যেটা আমরা 220 ভোল্ট এর সাথে সংযোগ করব। দেখুন আমি এখানে একটি এসি কর্ড এল এবং এন এ লাগিয়ে নিয়েছি, অর্থাৎ এই পাশ দিয়ে আমাদের 220 ভোল্ট এসি সাপ্লাই দেব, যার ফলে এই সার্কিটটা থেকে আমরা এই পাশ দিয়ে 12 ভোল্ট হাই ফ্রিকোয়েন্সির কারেন্ট পাবো। আর এই হাই ফ্রিকোয়েন্সির কারেন্টটাকে আমাদের এই কয়েলে ইনডিউস করব, ফলে আমাদের এই ট্রান্সফরমারের মধ্যে যে কয়েলটা আছে সেই হাই ভোল্টেজের কয়েলটার মধ্যে আসবে, যার ফলে এখান থেকে আমাদের পিন থেকে একটা হাই ভোল্টেজ আউটপুট পাবো। সো যেহেতু এখানে আমরা হাই ভোল্টেজ ব্যবহার করতেছি এবং এসি 220 ভোল্ট ব্যবহার করতেছি, যার ফলে আপনারা অবশ্যই খুবই সতর্কতার সাথে কিন্তু এই কাজটা করবেন। আর আপনারা যদি এসি কারেন্টে নিয়ে বা 220 ভোল্ট এই হাই ভোল্টেজ নিয়ে কাজ না করার অভ্যাস থাকে, তাহলে আপনারা এইগুলো ট্রাই করবেন না, কারণ এইগুলো খুবই ডেঞ্জারাস। সো যাই হোক আমরা এই পাশ দিয়ে ইনপুট দেব এবং এই যে তারটা ছিল এই তারের মাধ্যমে আমাদের এই পিনে খুঁজে দেখব যে কোনটা থেকে সর্বোচ্চ ভোল্টেজ আমরা আউটপুট পাচ্ছি। সো আর আমি আবারও বলছি, এখানে পাওয়ার দেওয়ার ফলে কোনো পিনে বা কোনো তারে কোনো সার্কিটে হাত দেওয়া যাবে না। এখন আমি জাস্ট এই প্লাগটি এটার সাথে লাগিয়ে দিচ্ছি এবং এখানে পিনগুলো আমরা সার্চ করব কোনটাতে বেশি ভোল্টেজ আসে, এটাতে নেই এটাতে নেই। দেখুন এইটাতে কিন্তু আমাদের হাই ভোল্টেজ চলে আসছে। এখানে দেখুন অনেক দূর থেকেই কিন্তু আমাদের ভোল্টেজটা অ্যাটাক করতেছে। আমি লাইটটা জাস্ট কমিয়ে দিচ্ছি। সো দেখুন এখানে কিন্তু কি পরিমাণ ভোল্টেজ আমরা এই ট্রান্সফরমার থেকে আউটপুট পাচ্ছি সেটা বুঝতে পারছেন। অনেক দূর থেকে কিন্তু এটা স্পার্ক করতেছে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু। সো বুঝতে পারছেন এটা কিন্তু খুবই হাই ভোল্টেজ আসতেছে। সো আপনারা যারা এটা করতে যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু খুবই সতর্কর সাথে করবেন, এছাড়া কিন্তু বড় ধরনের একটা শক লাগতে পারে। সো যাই হোক ভিডিওটি আর বড় করতে যাচ্ছে না, ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।